শুরুতেই জানিয়ে দেব, ঢাকায় ফিরলেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দেব, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পদত্যাগের আলটিমেটাম। জানিয়ে দেব, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর। এদিকে প্রধান বিচারপতি সহ 50 বিচারপতির পদত্যাগ দাবি আইনজীবীদের। সর্বশেষ জানিয়ে দেব, তৃতীয় দিনের মতো রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকায় ফিরলেন ডক্টর ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস। তাকে বহনকারী বিমান দুপুর 2:10 অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে রয়েছেন সেনা, বিমান ও নৌ বিমান বাহিনীর প্রধানগণ। একই সঙ্গে উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা। শেখ হাসিনার পদত্যাগের পর নানা জটিলতা শেষে অবশেষে সরকার প্রধান হিসেবে আজ রাত 8টায় শপথ নেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে। বৃহস্পতিবার 8ই আগস্ট রাতে সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনার সদরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের 15 জনের মতো সদস্য থাকতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গতকালই ফ্রান্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ দুপুর 2:10 তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সেনাবাহিনীর প্রধান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে 400-র মতো অতিথি থাকবেন বলে জানা গেছে। এদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের করা মামলা তাকে খালাস দেওয়া হয়েছে গতকাল। ফ্রান্স থেকেই গতকাল দেশবাসীর উদ্দেশ্যে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিনন্দন জানাই দেশের আপামর সাধারণ জনগণকে, যারা ছাত্রদের এই আন্দোলনের পূর্ণ সমর্থন দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের প্রায় 4 ঘণ্টার বৈঠকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত করা হয়। তবে ওই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পদত্যাগের আলটিমেটাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পদত্যাগের জন্য 24 ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুর 12:30 দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন সমন্বয়করা। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার সহ উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বডি, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা, সকল আবাসিক হলের প্রত্যক্ষ, লিগ্যাল সেল, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেল, ডরমিটরি প্রশাসক, সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী 24 ঘণ্টার মধ্যে পদত্যাগ করার জন্য সময় বেঁধে দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে সমন্বয়করা উল্লেখ করেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, বৈষম্য বিরোধী আন্দোলন, রাজাকার আল বদরের ভূমিকার জন্য তাদেরকে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে, জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ফ্যাসিবাদী আমেমরা শেখ হাসিনার মতো টেনে হিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না। এদিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কোথাও কোথাও সাম্প্রদায়িক হামলার কথা শোনা যাচ্ছে। বিরাজমান অবস্থার উন্নতিতে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরকার পতনের ভিন্ন ধর্ম অবলম্বীদের বসতবাড়ি ও বিরোধী মতের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জামায়াত। বিভিন্ন জায়গায় জামায়াত ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মন্দির পাহারা দিতে দেখা গেছে। এমন আবহে এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলেন জামায়াতের প্রধান। সেখানে মন্দির কর্তৃপক্ষ এবং হিন্দু নেতাদের সঙ্গে কথা বললেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডক্টর শফিক বলেন, আমরা কেউ দুর্বৃত্তকে প্রশ্রয় দেব না।
যদি জামাত ও ছাত্র শিবিরের নাম কিংবা এর ব্যানার ব্যবহার করে কেউ আপামর জনগণের জানামালের ক্ষতি করে, তাদের তালিকা আমাদের দিন। আমরা কেমন শাস্তি দিয়ে দৃষ্টি স্থাপন করি সেটা আপনারা দেখতে পারবেন। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আশা করা হচ্ছে দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। এদিকে প্রধান বিচারপতি সহ ৫০ বিচারপতির পদত্যাগ দাবি আইনজীবীদের। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ৫০ বিচারপতির পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন। এ সময় অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। সোমবার ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার সরকার আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এস.কে মোরশেদও পদত্যাগ করেছেন। এদিকে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মনির। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে তৃতীয় দিনের মতো রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা। সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ। এই অবস্থায় টানা ৩ দিন ধরেই রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দেখা গেছে এদের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিকের নিয়ন্ত্রণ নিয়েছেন। রাজধানীর মগবাজার, ওয়্যারলেস, মৌচাক, শান্তিনগর, আবুল হোটেল, গুলিস্তান, 0 পয়েন্ট সড়ক ঘুরে এমন চিত্রই প্রকাশ পেয়েছে। সরজমিনে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ভালো কাজের হোটেল সহ অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর প্রতিনিধিরাও রয়েছেন। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা, গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে নামার নির্দেশনা দিচ্ছেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম শৃঙ্খলা শেখাচ্ছেন। রাজধানীর মগবাজার মোড়ে রয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি ও শিক্ষার্থী সহ ১০ জন। সেখানে সমন্বয়ক রাকিবুল আলম জয় জাগো নিউজকে বলেন, আমরা আনন্দ সহকারে কাজ করছি। রেড ক্রিসেন্ট থেকেও আগেও ট্রাফিকের দায়িত্ব পালন করেছি, সেই অভিজ্ঞতা এখন কাজে লেগেছে। মানুষ কিছুটা বিরক্ত বোধ করছে, কিন্তু আমরা চাই সর্বোচ্চ শৃঙ্খলা আসুক। আমরা কিছুটা শিখে গেলে পরে এর ধারা বজায় থাকবে। ঢাকা কলেজের শিক্ষার্থী নাবিল বলেন, যতদিন না ট্রাফিক পুলিশ আসে আমরা রাস্তায় থাকব। সিগন্যালের পাশাপাশি গাড়িগুলো যেন লাইন ধরে চলে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। আমাদের কষ্ট হচ্ছে, ভালো লাগছে, মানুষকে সচেতন করা যাচ্ছে, অভিজ্ঞতাও হচ্ছে।